হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। জারি গানে বাউল গান আনন্দের তুফান, জারি গানে বাউল গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, হায় গাইয়া সারি গানে নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এরকম গান বলে না? আপনার ইমান নেই, আপনি হজ করেন আর দরবেশের মতো দাড়ি রাখেন, আপনি একটা বেঈমান। আমাদের শিক্ষক বাউল সম্প্রদায় বিশ্বাস করে, ছি 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 ছি, তোমাদের শিক্ষক বাউল সম্প্রদায় থেকে, বাউল তো মোরতাদ, ওরা তো হত্যার যোগ্য, ওর ফাঁসি চাইতে হবে, ও মোরতাদ, ও মুসলিম মুসলমান নয়। তো তোমার শিক্ষক তাকে মানে কি করে? বাউল তো মুসলমান নয়, মোরতাদ। এটা আসসালামু আলাইকুম। আমরা সেখানে থাকি যেখানে সেখানে ইসলামের নিয়ম নীতি ভিন্ন। বাড়িতে কিছু বয়স্ক ছোটদের কোরআন মাজিদ শেখানো হয় একসাথে, সপ্তাহে একদিন দিনই আলোচনা হয়। আমরা সবাই মিলে কিছু টাকা কালেকশন করেছি, তাই সকলের জন্য দোয়া চাই। ভালো করো, প্রতিষ্ঠান গড়ো। ওই হঠাৎ একদিন কিছু করে সফল হওয়া যাবে না, প্রতিষ্ঠান দিয়েই সফলতা অর্জন করতে হবে। প্রতিষ্ঠান করলে আমি না পারলে আমার ছেলে মেয়ে পারবে, তার ছেলে মেয়ে পারবে। যে স্বামীরা দান বা মেহমানের আপ্যায়ন পছন্দ করে না, তার স্ত্রীদের করণীয় কি? ওই স্বামী ত্যাগ করতে হবে, ভালো মানুষ নয়। আপনার স্বামীকে আপনি বুঝান, আপনার স্বামী এত নিম্ন শ্রেণীর মানুষ কেন? আপনার স্বামীকে মেহমানকে আপ্যায়ন করতে হবে। আপনার স্বামীর উচিত কালকে তার বাপ মাকে বলে দাও, আম্মা ভাগনা আমার বাড়িতে খাবে, ভাগ্নি আমার বাড়িতে খাবে, বোনেরা আমার বাড়িতে খাবে, আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে, আমার শ্বশুর শাশুড়ির যত আত্মীয় স্বজন আছে আমার বাড়িতে খাবে। তুমি এই কথা বলো, তোমার বাড়িতে আল্লাহ বরকত দেবে। সংকীর্ণ মন কেন? মেহমান দেখলে মন খারাপ হয় কেন? কতদিন বলেছি, তোমার মা 12 জন মানুষের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে ঝাঁটায় আটা পিষে। এখন তোমার স্ত্রী যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, সেখানে গ্যাসের চুলা আছে। তারপরে মেহমান দেখলে তোমার স্ত্রী নাক সিটকানি দেয় কেন? হয় তাকে তোমার মায়ের মতো করো, না হলে বউ তালাক দিতে হবে। হস্তিনী বউ রাখা যাবে না। মেহমানকে খাওয়াতে শিখতে হবে, এটা জরুরি। ও দিয়ে জান্নাত সহজ। এটা উঠে দেয়। আমাদের গ্রামে একটা কেন্দ্রীয় মসজিদ ছিল, সে মসজিদ ভেঙে কেন্দ্রীয় মসজিদ সহ 3টি মসজিদ হয়েছে। একটা মসজিদ কেন্দ্রীয় মসজিদ থেকে 200 থেকে 250 মিটার দূরে অবস্থিত। সে মসজিদ কি সেই মসজিদে সালাত হবে না? সে মসজিদে সালাত হবে না। এই মসজিদ বাড়ানো যায় না, আসার পথ নেই, এই মসজিদ অক্ষ করা নেই, তখন আর একটা মসজিদ পাশে হতে পারে, তাছাড়া হবে না। জোর জুলুম করে ধর্ম চলে? এই কি নির্বাচন নাকি যে জোর করে ভোট নিয়ে তোমরা নেতা হয়ে যাবে? ওটা হারাম। পরের মসজিদে সালাত হবে না। জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার 40 দিন পর আবার তাকে বিয়ে করেছে। এই বিয়ে কি ইসলামের দৃষ্টিতে বৈধ? হ্যাঁ, ঠিক আছে। যদি এটা এই এক বৈঠকে 3 তালাক দিয়ে দিয়েছে, মানুষের বৈঠকে বিচ্ছিন্ন করে নিয়েছে, তাহলে সমস্যা নেই। আর এটা যদি 3 বারের 3য়-বারে তালাক হয়ে থাকে তাহলে ফেরত নিতে পাবে না। এক বৈঠকে 3 তালাক 1 তালাক, 1000 তালাকে 1 তালাক।
অতএব এটা 90 দিন পরে ফিরিয়ে নিতে পারে বিবাহ ছাড়াই। 90 দিনের মধ্যে, 90 দিন পরে নয়, 90 দিনের মধ্যে। 90 দিন পার হয়ে গেলে বিবাহের মাধ্যমে ফিরাতে হবে। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, বিশেষভাবে আল ইতেসাম পত্রিকা। আর আব্দুল্লাহর বই আছে কি না, আল্লাহর পথে যাত্রা, দেখেন। আর আব্দুর রহিমের বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আব্দুর রহিমের বইটার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। সূরা হজ এত। যদি মুসলিম হিসাবে আল্লাহর প্রদত্ত পরিচয় মূল, তাহলে আলাদা কোনো গোষ্ঠীর নাম নেওয়া কেন প্রয়োজন? এটি কি আল্লাহর প্রদত্ত পরিচয়ের বাইরে চলে যায় না? যারা আল্লাহ রাসূলকে মানে তারাই মুসলিম, কিন্তু মুসলিম নাম দিয়ে বেঁচে থাকা সহজ। কাদিয়ানি বলে আমরা মুসলিম, শিয়া বলে আমরা মুসলিম, বাউলেরা বলে আমরা মুসলিম, কিন্তু আহলে হাদিস এরা বলতে পারবে না নিজেকে। আহলে হাদিস মুসলিম, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা মুসলিম। আহলে হাদিস মুসলিম, তবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা মুসলিম। যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাদের প্রচলিত নাম আহলে হাদিস। যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই আহলে হাদিস। ফকির হোক আর ধনী হোক, আর রাজা হোক আর বাদশাহ হোক, যে হোক না কেন। অতএব মুসলিম হয়ে বেঁচে থাকা সহজ। সবাই নিজেকে কি বলে? মুসলিম বলে। কিন্তু সঠিক আকীদার দাবিদার হয়ে বেঁচে থাকা কঠিন। আর অন্যরা বলবে যে ও কাঁদিয়ে নিয়ে যাও, মুখে যে তমুকে। পাকা টয়লেটের ভিতরে অজু করা যাবে? জি যাবে। যখন আল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে বসলো, তখন থেকে জিকির আজকার বন্ধ। পানি খরচ করে যখন গোফরানাকা বলে উঠলো, তখন জিকির আজকার চালু। যখন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে বসলো, তখন বন্ধ। আর যখন গোফরানাকা বলে উঠলো, তখন চালু। অতএব টয়লেটের ভিতরে, পাকা টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলে অজু করাতে কোনো সমস্যা নেই। আবার অজু শেষ হলে দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তো কোনো সমস্যা নেই। আর এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। ও বলেছে কিয়ামত পর্যন্ত, তবে আল্লাহ কিয়ামত পর্যন্ত ভাষা উল্লেখ করেননি। আল্লাহ ভাষা উল্লেখ করেছেন ইলা ওয়াক্তি মালুম, একটা নির্ধারিত সময় পর্যন্ত। যখন ইবলিস সুযোগ পেয়ে গেল, তখন ইবলিস বলছে যে রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন ইবলিসের বলার ঢং কি। বলছে রব্বি, হে আমার প্রতিপালক, ও ইজ্জাতেকা, তোমার সম্মানের কসম করে বলছি, লা উকবিয়ানাল ইনসানা মাদামাত আরওয়াহু ফি আজসাদিহিম, আদম সন্তানের দেহে যতদিন আত্মা থাকবে, আমি ইবলিস তাকে ভুল পথে নিয়ে যাবই। ও কেমনে জান্নাতে যায় আমি তা দেখে ছেড়ে দেব। আপনারা মনে রাখবেন একটা কথা, যে পৃথিবীতে যত মানুষ, যত প্রাণী আছে, তার সবচেয়ে রিক্সে দিন কাটায় ইবলিস। সে আল্লাহর সামনে এ ওয়াদা করেছে যে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবেই। যদি কাউকে নিয়ে যেতে না পারে, তাহলে এটা তার ব্যর্থতা। সে ব্যর্থতা নিয়ে দুনিয়া থেকে যেতে রাজি নয়। যার কারণে আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন যে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, শয়তান তোমাদের খোলাখলি শত্রু।
কতভাবে যে আল্লাহ বলেছেন। তো যাক, ইবলিশ যখন বলল যে আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যে কোনো মূল্যে, তখন আল্লাহ বলছেন ও ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আল্লাহ তাআলা বলছেন আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। আল্লাহ একথা বলেননি যে যা তুই পারবি না, যা তুই পারবি না, একথা বলেননি। বলেছেন যে আদম সন্তান আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। এই সারমর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন ইবনা আদম মা দাওয়াতনি ওয়া রাজাতনি, আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আবার বলছেন ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত জুনুবুকানা সামায়, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুই আমার কাছে ক্ষমা চাও, গাফারতুল্লাহকে, আমি তোমাকে ক্ষমা করে দেব, আল্লাহ উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ তাআলা দুনিয়াতে এভাবে বললেন, বিচারের মাঠে আবার আমাদের সামনে আসবেন, আদম সন্তানের সামনে আবার আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন, এসে বলবেন ইবনা আদম আতাইলা বিকুরাবিলার যে খাতায়া, আজকে তো তোমরা উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমাদের পাপে একবারে আকাশ জমিন পূর্ণ হয়ে আছে, মনে রেখো আতাই তো কবে কোরাবে হাম্মাক ফেরা, আমি আল্লাহ উপস্থিত হয়েছি ওই পরিমাণ ক্ষমা নিয়ে, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এইটা হলো জটিল কথা, যদি শিরক না থাকে তাহলে তোমার পাপ যত আমার ক্ষমা তত। বাংলাদেশের লোকের বাঁচার পথ কি? বাংলাদেশে শিরকের বন্যা চলে, আমরা তো মনে করি পানির বন্যা, বন্যা যখন আসে তখন পানির বন্যা, শিরকের বন্যা আছে। দুধের ছেলে ঘুম থেকে উঠে গিয়ে স্কুলে গিয়েই বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তা আকাশ বাতাস কি কালিমার না আল্লাহর? তাহলে বাংলাদেশের মানুষ জন্মসূত্রেই মুশরিক, বাংলাদেশের মানুষ ছেলে মেয়ে জন্মসূত্রেই মুশরিক। তোমরা কি পড়াশোনা করো সেটা আমার এখনো ধরা পড়েনি। বাংলাদেশের ছেলেরা ওর বাপ মা বলছে যে আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, আমি তাকে বড় ডাক্তার বানাবো, আমি তাকে বড় ইঞ্জিনিয়ার বানাবো। প্রায় ডাক্তারি চোর, প্রতারক। তোমাদের গ্রামের ভালো ডাক্তারের কথা আমি বলিনি, তবে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে। তো তোমার বাপ যে অত টাকা পয়সা খরচ করে পড়িয়েছে, তো এটা কি? প্রায় ইঞ্জিনিয়ারি চোর। দুই একজনের কথা আমি বলছি না, দেখো রাস্তাঘাট ঘর বাড়িতে ওর চুরি। তো এগুলো দিয়ে জাতির কি হবে? ওর জন্মই হলো শিরক দিয়ে, চলাফেরাই শিরক দিয়ে, ওর বিদ্যের সূচনাই শিরক। আবার ও প্রতারক। তোমার বাপ তো যেদিন তুমি ম্যাট্রিক পরীক্ষা দাও, ভালো রেজাল্টের জন্য তিনজন শিক্ষক রেখেছিল। যেদিন তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ইন্টারের পরে, সেদিন সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে।
আমার ছেলের মেধা ভালো। তোমার বাপের কত গল্প, আর তোমার মায়ের খালার সামনে করে, ফুফুর সামনে করে, বোনের সামনে করে। তোমার বাপের আর তোমার মায়ের গল্প খালি বন্যার মতো ভাসছে, সেটা তুমিও জানো। তার মানে তুমি মেধাবী ছেলে। তো মেধার ফলাফলে তুমি হলে চোর, মেধার ফলাফলে তুমি হলে প্রতারক। আর তোমার মেধা যদি খুব বেশি ভালো হয়, সিরাজগঞ্জ জেলায় বাড়ি হিসেবে চলে গেছো লন্ডন আমেরিকায়, তারপরে তোমাকে তো তারা বড় চাকরি দিবে না। আব্দুল্লাহর বক্তব্য শোনো, এরা সব গোলাম, গোলামকে ওরা বড় চাকরি দিবে? খুব মেধা ভালো হিসাবে ওকে বলেছে যে আপনি হলেন সুইপারদের প্রধান, বেতন 5 লাখ। তো এখন যদি ও ঢাকা পিজি হাসপাতালে ডাক্তার, হয়তো বেতন 3 লাখ। তো ওখানে ও 5 লাখ বেতনে তো থাকবেই। আবারও বলছে তো তোকে সিটিজেন দিলাম, তো এ নাগরিক। তো এখন বলছে যে আমি আমেরিকার নাগরিক, আমি আমেরিকার নাগরিক, আমি লন্ডনের নাগরিক। ওর বাপও বলছে, আর মাও বলছে। ছেলে কিন্তু সুইপারের প্রধান। তো ওইরকমই আমি এখন বাড়িতে ঢুকছি, তা আমার আগে এগোনি বাড়ির মালিক আছে। তো ছেলে বের হয়েছে, ছেলে এখন বাপকে বলছে গুড মর্নিং। এখন বাপও বলছে গুড মর্নিং। সকালে ফজরের সালাতের পরের ঘটনা। এখন আমি কি করতে পারি? খেতে বসে আমি এখন বলছি ভাইজান আমি কি বলি, আসলে লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসিনি, আদর্শ বিক্রি করে খেতে রাজি নই। কয়েক কোটি গুড মর্নিং যদি এক পাল্লায় দাও, আর একটা যদি আসসালামু আলাইকুম এক পাল্লায় দাও, বলো তো কোন পাল্লা ভারী হবে? তো তোমার বাপ তোমাকে কি শিখালো? তোমার বাপ মায়ের অবস্থা দেখলে আমার মনে হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষা, আমও গেল ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আর যদি চাঁপাইনবাবগঞ্জের ভাষা বুঝতে না পারো, তাহলে ছোটকালে একটা কবিতা পড়েছিল, ওইটা বললে ভালো বুঝতে পারবা। সেটা কি? বাবু বলে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে। তো মাঝি বলছে এসব কি আর আমি জানি, তোর জীবন চারা নাই মিছে। মাঝি এই হয় কেন রে, ওসব কি আর আমি জানি, দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি এসব বলতে পারিস, আমি কি ওসব জানি, দেখি তোর জীবন 12 আনাই মিছে। এই পর্যন্ত বাবু পৌঁছেছে। তো বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। এখন মাঝি বলছে বাবু এখন দেখি তোর জীবন 16 আনাই মিছে। তোমার বাপের অবস্থা এই, তোমার মায়ের অবস্থা এই, দেখো তুমি তলিয়ে। না না, তোমার মা বুঝে ছেলে মানুষ করা। আরে ছেলে মানুষ করতে হবে জাতির জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য। তোমার বাপ টাকার স্বার্থে ছেলে মানুষ করেছে। তোমার বাপ জোর করে টাকা নিতে পারবে? তুমি এই দেশে চাকরি করো কোম্পানিতে, 10 লক্ষ টাকা তোমার বেতন, কোম্পানি। আর যে কোম্পানির মালিক সে হলো ভোদাই, ও অক্ষরও চিনে না। কত দেখবে? তাহলে টাকা ভোদাইয়ের না তোমার বাপের? টাকা তো উপর থেকে লেখা আছে, টাকা কত ইনকাম করবা তুমি লেখা আছে উপর থেকে। হায়াতাহা অমৌতাহা অরিস্কাহা অমাসায়েবা। আমি মাস্ক ব্যবহার করিনি, মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি রাজি নই। কেন? আল্লাহ নবী বলেছেন যে মানুষের সৃষ্টির 50,000 বছর পূর্বে, আদমের সৃষ্টির 50,000 বছর পূর্বে ওর লেখা আছে 4টে জিনিস। 1 তার মরণ, 2 তার জীবন, 3 তার রুজি, 4 তার বিপদ আপদ। করোনা, করোনা লেখা আছে। যদি সেদিন তার করোনা লেখা হয়ে থাকে, আর আজকে যদি পাথরের ভেতরে ঢুকে রেহাই পাবে না। তো ঢাকা গেছি আমি এক করোনার লোককে দেখতে। তোর ছেলে মেয়ে বলছে হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না। বলো কি তুমি? তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, করোনার 5 পয়সা দাম দিই না আমি। শোনো, এতে যদি আমারও করোনা হয় বলবো না তোমার বাপের গায়ে হাত দিয়েছিলাম সেই জন্য আমার করোনা হয়েছে। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা ছিল, তাই হয়েছে। কি বলো তুমি? অল্প সময়ে আমাকে মুশরিক বানাতে চাও?
মার্কস দিয়ে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। কি করলো তোমার বাপ আর কি করলো তোমার মা? আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেদিন ঠাকুরের মান মর্যাদা লন্ডনে দেখে কে? সেই ঠাকুরের কবিতা আমার ছেলে পড়ে? আমি অত কাপুরুষ নই, আমি অত মূর্খ নই। আমি আপনাকে কোনোদিন শিক্ষিত মনে করতে পারিনি, না আপনাকে, না আপনার ছেলেকে, না আপনার মেয়েকে, না আপনার জাতিকে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে আছি, এইভাবেই আছি। আমার ছেলেকে সকালে উঠে 1 মিনিটের জন্য আমি বলতে দিতে রাজি নই, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি 90 সাল থেকে বলে আসি তোর বাপের আকাশ, এই কথা আমি সেদিন থেকে বলে আসি। মামলা তো সুনামগঞ্জ কোর্টে 1000 কোটি টাকার, আর সিলেট কোর্টে 5000 কোটি টাকার। এই কারণে আমি নাকি ঠাকুরের নিন্দা করেছি, ঠাকুরের মানের হানি হয়েছে। কি তোর বাপের আকাশ, এতে ঠাকুরের কি হয়েছে? মানের হানি হয়েছে। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তোমার বাপের সাজে, তোমার মায়ের সাজে, আমার সাজে না বেটা। তোমার মায়ের সাজে, তোমার বাপের সাজে, তোমার সাজে, তোমার বোনের সাজে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার সাজে না। আমি কোনোদিনটা গ্রহণ করিনি। এত বড় ন্যাক্কারজনক নোংরা কথা, আল্লাহর সাথে শিরক করা, এই কাজ আমি গ্রহণ করি না, করবো না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে আল্লাহ বলবেন, আদম সন্তান শোনো, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। নেন এবার। কিন্তু বাংলাদেশ কথায় কথায় শিরক, কাজে কর্মে শিরক, ওর বিদ্যায় শিরক, ওর লেখাপড়ায় শিরক, ওর জাতাতি শিরক, ওর খাওয়া পিনা শিরক। তো কি দিয়ে টিকবে বিচারের মাঠে? তাহাজ্জুদ পড়ে হবে? তাহাজ্জুদ পড়ে হবে না তো, শিরক বন্ধ করতে হবে। ইঁদারাতে কুকুর পড়েছে, তো বলছে যে 30 বালতি পানি উঠাও, তাহলে কুকুর পবিত্র হয়ে যাবে। তো বলছে ভাইজান কুকুর ভেতরেই আছে, তাহলে কি হবে? উঠাতেই আছে, তো ওঠাতেই থাকলে তো আর হবে না। আগে ওকে উঠে ফেলতে হবে, আগে শিরক বন্ধ করতে হবে জাতির, তারপরে আল্লাহকে বলা। জাতি শিরকে ডুবে আছে, আর আপনি বলছেন আমার ছেলে বড় শিক্ষিত। আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে লন্ডনে থাকে, আমার ছেলে উচ্চ শিক্ষিত। ছেলে তো মানুষ করবেন জাতির জন্য, যা হবে হবে। আল্লাহ রসুল বলছেন আনফেকালা ইয়ালেক মিন তাওলিক, তুমি তোমার ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করো, তোমার উপার্জিত সম্পদ। এই দেশের কর্ণসূতির তালুকদার তার ছেলে মেয়েকে মানুষ করবে তালুকদারি জমিদারি দিয়ে, আপনি মানুষ করবেন চাকরি করে। আরেকজন মানুষ করবে তার ছেলে মেয়েকে দিন মজুরি করে, আরেকজন মানুষ করবে তার ছেলে মেয়েকে ভিক্ষা করে। উপার্জনের শেষ পথ ভিক্ষা, উপার্জনের শেষ পথ ভিক্ষা। ছেলে মেয়েকে মানুষ করতেই হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ রসুল বলছেন ফাবদাবে মা তাউলো, তোমার উপার্জিত সম্পদ খরচ করো তোমার ছেলে মেয়ের পিছনে। ছেলে মেয়েকে জাতির কল্যাণের জন্য মানুষ করতে হবে যে কোনো মূল্যে। মানুষ হিসাবে জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাব। ছেলেকে সমর্পণ করেছি জাতির জন্য, নিজের জন্য নয়। রুজি আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই, আমার ছেলের ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই। যদি আমার ছেলে বিদ্যা দিয়ে বড় বিদ্বান হতো, পয়সা উপার্জন করত, তাহলে ভোদাই মালিকের অধীনে 10 লক্ষ টাকা বেতনে চাকরি করত না। ভোদাই মালিক সে অক্ষরও চিনে না, সে কোটি কোটি টাকার মালিক। সেই হলো কোম্পানি প্রধান, এমডি ওই, আর আপনার ছেলে মেধাবী ওখানে চাকরি করে। যখন আপনার ছেলে ওর ঘরে ঢোকে তখন বলে স্যার স্যার স্যার, এরকম করে। দেখেননি আপনার ছেলেকে? বেতন 10 লক্ষ। আপনি মনে করছেন যে অনেক টাকা, কিন্তু ওখানে যাও সিজদা করে।
কেন এবার হবে? গোলাম কেন? আব্দুল্লাহর বক্তব্য শোনেন, গোলাম থেকে বের হয়ে আসতে হবে, দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে, তারপরে কোনো কথা। এই জন্য মক্তব চালু করেছে। দেশ বিদেশ ঘুরে এসে ভাবছে যে আব্বু আপনাকে তো দেখলাম 30 বছর থেকে বক্তব্য দিতে, আর মুসলমানকে দেখলাম দেশ ঘুরে, তাতে দেখলাম মুসলমান সব দেশে গোলাম, দাস হিসেবে বসবাস করে। দাস থেকে জাতিকে মুক্ত করতে হলে জাতির আকীদা সংশোধন করতে হবে এবং সুন্দর করে আগে কোরআন পড়া শিখাতে হবে। সেই জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাবো ইনশাল্লাহ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবো ইনশাল্লাহ। জামিয়া সালাফির অধীনে আব্দুল্লাহর মক্তব চলে এখন 650। জামিয়া সালাফির অধীনে মাদ্রাসা চলে 160টা। আর চলমান জামিয়া সালাফিয়া রাজশাহী 50 বিঘা জমির ওপরে। চলমান রাজশাহী, চলমান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফিয়া দিনাজপুরে 20 বিঘা জমির ওপরে। চলমান রাজশাহী বরিশালে জামিয়া সালাফের জমি আছে, জামিয়া সালাফের নামে নেবরাস হিসাবে। ময়মনসিংহে আছে, ঝিনাইদহে আছে, কুষ্টিয়াতে আছে, ফেনীতে আছে, চট্টগ্রামে আছে, কুমিল্লায় আছে, আর বহু জেলায় আছে। আর এগুলো সম্পৃক্ত প্রতিষ্ঠান। এখানে আমি আরও একটা আপনাকে কথা বলতে চাচ্ছি যে আপনি দল সংগঠন করে জামিয়া সালাফের বিরুদ্ধে লড়ে অযথা পরকাল হারাবে। মুখ খুলিয়েন না, খুললে নিজেকে খাটো মনে করতে হবে। 5000 ছেলে মেয়ে পড়ে জামিয়া সালাফে। কতটি? 5000। দেশ বিদেশের শিক্ষক মিলে শিক্ষক আছেন 300 জন। প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। শুধু খালি শিক্ষক যারা জামিয়া সালাফে অধীনে আছে। তো তার বিরুদ্ধে কথা বলে কি করবেন? নিজেকে হারাবেন, আপনার পরকালও হারাবে, ইহকালও হারাবে, টিকতে পারবেন না তো। আর জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না, কোনো ব্যক্তি দিয়ে চলে না, সরকার দিয়ে চলে না, বৈদেশিক সংস্থা দিয়ে চলে না। কিভাবে চলে আমি তার একটা দৃশ্য নকল করি। এই মনির কে হচ্ছে আপনার? মনির সালা। তাহলে মনিরের কি মা ছিলেন উনি, না আপনার ওয়াইফ ছিলেন উনি যে হজে আমার সাথে? আমার ওয়াইফ ছিল। এই যে এনার ওয়াইফের কথা আমি নকল করি। আমি সামনাসামনি বলতে চাচ্ছি না, তো চলে আসলাম। উনি আমার আগে আগে উঠে সিঁড়িতে দাঁড়িয়ে আছে, আমি উঠছি, তো আমাকে সামনে পেয়ে বলছে আমি এই 500 রিয়াল আপনার জামিয়া সালাফে দিলাম। একটা 500 টাকার একটা রিয়েল দেখে আমাকে, আমি তাকে চিনি না, জানি না, বুঝি না। জামিয়া সালাফে এইভাবে চলে। 40 লাখ টাকা বেতন এখানে আছে। প্রত্যেক দিন বিকেলে 40-50 লাখের মতো খালি মিস্ত্রি লেবার বিল আছে। কিভাবে চলে আমি সেটাও জানি না। শিক্ষক জানে না জামিয়া সালাফে কিভাবে চলে। ছাত্র জানার তো কোনো প্রশ্নই আসে না। জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক রসিদ বহি ব্যবহার করতে পারবে না, তাহলে তার জরিমানা হবে। জামিয়া সালাফে কিভাবে চলে ছাত্র জানে না, শিক্ষক জানে না, কমিটি জানে না, আমি ভালোভাবে জানি না, তো আপনি কিভাবে জানবেন? জামিয়া সালাফের নিচে কোনো ভিত্তি নাই, এমনি চলমান ভ্রাম্যমান জামিয়া সালাফি। আর আমি তো কোনো বৃত্তশালী নই। আমার আব্বা সাধারণ ছোট কৃষক মানুষ, জমি জায়গা অল্প ছিল, সেটা আমার আব্বাকে মাটি দেওয়ার পরে ভাগ করেছি। কিন্তু আমি জমি জায়গা চিনি, আমার ছোট ভাই চিনে না, আমরা জমি জায়গায় যাই না। আমার মা অপছন্দ করতেন আমাদের জমি জায়গার খোঁজ নেওয়া, সেই জন্য আজও নি না, ওটা খোঁজ খবরই রাখি না আমরা। কিন্তু আমরা ওইটুকুকে সামনে রেখে বলি, কোনো মানুষ আমাকে এই যে 90 সাল থেকে বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল, রুজি ওখান দিয়ে দিবে আল্লাহ ইনশাল্লাহ, আপনার কাছে 10 টাকা নিতে হবে তারপর আমার রুজি হবে, এটা আমি কোনোদিন ভাবিনি। কোনোদিন সভাপতি, সেক্রেটারি, মসজিদ হোক, বক্তব্য হোক, সম্মেলন হোক, কাউকে হিসাব করে একটা বাক্য বলতে হবে এরকম আমার জীবনে কোনোদিন ঘটেনি। এরকম আমার কোনোদিন 1 মিনিটের জন্য ঘটেনি যে আপনাকে হিসাব করে কথা বলতে হবে, আপনি কত বড় মানুষ। কত এমপি মন্ত্রী আমার প্রোগ্রামে আসলো,
এসব বলছে যে 1 মিনিট সময় দিবেন। তা আমি ওইভাবে অপমান করিনি যে আমি কোরআন হাদিসের অনুবাদ করছি আর আপনি মধ্যে কথা বলতে চান, এ তো বহু বড় মুশকিল কথা। এইভাবে আমি বলিনি। তাকে আমি বলেছি কোরআন হাদিসের আলোচনা চলছে, মাননীয় মন্ত্রী সাহেব কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমার কথা বলা শেষ হয়েছে, তখন উনি কথা বলেছেন। কত এমপি মন্ত্রীকে আমি দেখলাম বক্তব্য ছেড়ে দিয়ে তাকে কথা বলতে দিব, এরকম আমার জীবনে একদিন 1 মিনিটের জন্য ঘটেনি। একবারে একই মাপে আছি 90 সাল থেকে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। 19-20 আমি বুঝি না। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ। শিরক যত বড়ই পাপ হোক না কেন, সারা জীবনটাই শিরক করেছেন। এখন আল্লাহকে বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, ইনশাল্লাহ ক্ষমা হয়ে যাবে। উনি ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছেন। কিন্তু এই যে নির্বাচনে আর একজনকে বলেছেন ও খারাপ, এখন আল্লাহর কাছে বলেন তো যে আল্লাহ মাফ করেন আমাকে, বলেন আজীবন পর্যন্ত। কোনো একদিন যদি চেয়ারম্যানের গালি দেওয়া পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম হবে মিথ্যা আর আল্লাহ হবেন অত্যাচারী জালেম। আল্লাহ বলেছেন ইন্নী হারাম তো জুলমা আলাইয়া, আমি আল্লাহ অত্যাচারকে আমার উপরে হারাম করেছি, আমি অত্যাচার করব না। তুমি যার বদনাম করেছো ক্ষমা সেখানে নাও, আমার কাছে কেন? পাপের জগতে সুদ খাওয়া মহাপাপ। আপনাকে অবাক হতে হবে, সুদের পাপের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি। একবার আল্লাহ রসুল বলছেন, মাইয়াকুল দিরহাম রিবাহু ইয়ালাম আসাদ্দ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবুনা জুজান আইসা রাহান করজুল মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। শিরক মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীতে 2য় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। সিরাজগঞ্জ জেলে বহু মানুষ আছে 20 বছর 30 বছর থেকে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে 50,000 টাকা দিয়েছে আর বলে দিয়েছে তুই এভাবে বলবি জজের সামনে। কি? আমি 2 চোখে মারতে দেখেছি। যার কথা বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, সে কিন্তু সেই সিরাজগঞ্জে ছিল না সেদিন, অথচ বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি। তাহলে সাক্ষীও জানে না ঘটনা কি, উকিল তো জানেই না, জজ তো জানেই না। এখন যে ব্যক্তি জেলে আছে সেও বলছে ব্যাপারটা কি রে, আমি কেন জেলে? আল্লাহ রসুল বলছেন লায়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুল ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারছে তাকে 1 লাখ টাকা দিয়েছে, বলেছে অমুককে মেরাই, তো এখন ওকে গিয়ে মারছে। তো কেন মারছে ও তো জানে না। আর যাকে মারা হচ্ছে সে বলছে আমি তাকে চিনি না, আমাকে মারছে কেন, ঘটনা কি? মারলই তো। আল্লাহ রসুল বলছেন হত্যাকারী জানে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি জানে না কেন আমি মরলাম। 20 বছর থেকে জেলে আছো, নিজে জানে না আমি কেন জেলে। ও কি জানবে? জজও জানে না। ও কি জানবে? উকিলও জানে না। ও কি জানবে? সাক্ষীও জানে না। যার কারণে সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। 2য় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। পাপ যত বড়ই হোক, সুদের ভাষা যেভাবে আল্লাহ নবী উল্লেখ করেছেন ভাষা এমন নয়। সাক্ষী যত বড়ই পাপ হোক না কেন, সুদের ভাষার সাথে তার মিল নেই। শুনুন, মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। সুদের পাপের ভাষা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনে করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে।